এক সফল প্রবাসী গল্পটি লিখেছেন মুহাম্মদ রাশেদুল ইসলাম। একটি ছোট গ্রামের সাধারণ পরিবারের ছেলে ছিল রাকিব। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পরিবারের দুঃখ কষ্ট দূর করে বাবা মায়ের মুখে হাসি ফোটানো। কিন্তু দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা শেষ করা সম্ভব হলো না। সংসারের হাল ধরতে তাকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হলো। একদিন বিদেশে কাজ করার আশায় সে একটি এজেন্সির মাধ্যমে সব কাগজপত্র প্রস্তুত করলো। বাড়ির সবাই উদ্বিগ্ন ছিল, তবুও নতুন জীবনের আশায় রাকিব বিদেশ যাওয়ার প্রস্তুতি নিল। বিদায়ের দিন মায়ের চোখে ছিল অশ্রু, বাবার মুখে ছিল দোয়া, আর রাকিবের হৃদয়ে ছিল স্বপ্ন আর সাহস। বিদেশে গিয়ে সে নির্মাণ শ্রমিকের কাজ পেল। প্রচন্ড গরম, দীর্ঘ কর্মঘণ্টা এবং কঠিন পরিশ্রম তার নিত্যসঙ্গী হয়ে উঠল। তবুও পরিবারের কথা মনে করে সে কখনো হাল ছাড়েনি। প্রতিদিন ঘাম ঝরিয়ে কাজ করেছে, কষ্টকে শক্তিতে পরিণত করেছে। দিন শেষে ক্লান্ত শরীরে যখন রুমে ফিরত, তখন পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতো। মা বাবার মুখের হাসি আর সন্তানের কণ্ঠস্বর তার সমস্ত ক্লান্তি দূর করে দিত। সেই মুহূর্তগুলোই তাকে নতুন করে বাঁচার শক্তি দিত। প্রতি মাসে সে নিজের খরচ কমিয়ে পরিবারের কাছে টাকা পাঠাতো। সেই টাকায় সংসার চলতো, ছোট ভাই বোনদের পড়াশোনা হতো, আর ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। গ্রামের পুরনো ঘরটি নতুন করে তৈরি হলো, পরিবারের মুখে ফিরে এলো স্বস্তির হাসি। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও রাকিব তার স্বপ্ন ভুলে যায়নি। সে ভাবত একদিন দেশে ফিরে নিজের কিছু করবে। সেই লক্ষ্যে সে ধৈর্য ধরে কাজ করে গেছে এবং সঞ্চয় করেছে। অবশেষে কয়েক বছর পর রাকিব দেশে ফিরল। বিমানবন্দরের বাবা মায়ের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত ছিল আনন্দ আর আবেগে ভরা। পরিবারের সবাই তাকে জড়িয়ে ধরল, আর তাদের চোখে ফুটে উঠল গর্বের আলো। দেশে ফিরে রাকিব তার সঞ্চিত অর্থ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ব্যবসা শুরু করল। ধীরে ধীরে ব্যবসা সফল হলো। শুধু নিজের নয়, গ্রামের আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করল সে। আজ রাকিবের গল্প শুধু একজন প্রবাসীর গল্প নয়, এটি তার পরিশ্রম, ধৈর্য এবং স্বপ্ন পূরণের গল্প। প্রবাসে থাকা লাখো মানুষের মতো সেও প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম ও সততা থাকলে একদিন সফলতা অবশ্যই ধরা দেয়। প্রবাসীরা দেশের গর্ব, তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে পরিবারের সুখ, সমাজের উন্নতি এবং দেশের অর্থনীতির শক্ত ভিত। লালহাট, বাংলাদেশ।